এই হলো ওপরে ব্রিজ, ওইদিকে গেছে শাড়ির মার্কেট, এই রাস্তা ধরে গেলেও শাড়ির মার্কেট, আর এটা ছেলেদের ড্রেসের মার্কেট। আর আমরা চলে যাব এই সোজা গেলে 3 পিসের মার্কেট পাবে, তারই সাথে পোড়াহাটও পাবে। তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমি ঠিক এইখানে রোড সাইডকে আসবো, চৌরাস্তার মোড়। আর এই সোজা গেলেই কিন্তু বড় বিল্ডিং। ব্রিজের দুই দিকে মার্কেট বসে দেখতে পাচ্ছ, যেখান থেকে পারো তোমরা ড্রেস কালেক্ট করতে পারো, যেখান থেকে পারো তোমরা ড্রেস কালেক্ট করতে পারো। তার মানে এই নয় যে কোয়ালিটি দেখবে না, কোয়ালিটি অবশ্যই দেখে নেবে। আর এইগুলো যারা ব্যবসা শুরু করেছো তারা শীতের ড্রেস আর কালেক্ট করবে না, গরমের ড্রেস কালেক্ট করবে, আর একটু কোয়ালিটি ভালো ড্রেস কালেক্ট করবে। এখন মানুষ কি বলতো, টাকা যাক, ভালো ড্রেস তার জন্য কোথায় কি পাওয়া যায় অবশ্যই জানাটা দরকার। যারা ছেলেরা শত ব্যবসা শুরু করছো, যাদের হাতে ব্যালেন্স শর্ট, তারা কিন্তু এইসব ড্রেস থেকেই ব্যবসা শুরু করতে পারে। মঙ্গলা হাট না এলে তোমরা বুঝতে পারবে না যে হাটটা কতটা পরিমাপে বড়। হাটের মধ্যে এলে তোমরা আস্তে আস্তে বুঝতে পেরে যাবে যে কোন সাইডে কি পাওয়া যায়। একটা জিনিস মাথায় রাখবে যে হাটের মধ্যে এলে প্রত্যেকটা রোড সাইড তোমাকে ঘুরে ফিরে প্রথমে দেখতে হবে, তারপর হাতে একটু সময় নিয়ে আসতে হবে, তারপরে অটোমেটিক তোমার একটা আইডিয়া চলে আসবে কোন দিকে কোন ড্রেসটা পাওয়া যায়। একদম সোজা রোড সাইড ধরে চলে এসেছি, আর এখানেও কিন্তু এই টাইপের দোকান তোমরা পাবে। এই রোড সাইডে বেশিরভাগ রেডিমেড পোশাক পাওয়া যায়, যারা একদম খুচরো, যারা গ্রামে গ্রামে গিয়ে ব্যবসা করে, সেই টাইপের ড্রেস এখানে পাওয়া যায়। এই জায়গাটা ক্রস করে রোডের ওইদিকে 3 পিসের প্রচুর দোকান, প্রচুর। এখান দিয়ে তোমাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। সেইখানে দেখেছি বঙ্কিম সেতু ব্রিজ, ব্রিজের তলাতে প্রচুর প্রচুর অ্যাভেলেবেল ড্রেস পাওয়া যায়। আর এটা হচ্ছে বঙ্কিম সেতু রোড। শুধুমাত্র ট্রেন দিয়ে নয়, হাওড়া স্টেশন থেকে নয়, বাস দিয়ে যারা দীঘা থেকে আসতে চাও, দীঘা হাওড়া প্রচুর বাস আসে এই রোড দিয়েই কিন্তু ক্রস করে। তারা কিন্তু বাসে চড়ে এসেও ব্যবসা করতে পারে। এমনও অনেকেই আছে যারা বাসে প্রচুর প্রচুর মাল, বস্তা বস্তা ড্রেস কালেক্ট করে নিয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষজন এসে সমস্ত ড্রেস কালেক্ট করে নিয়ে যাচ্ছে। এই যে রোড সাইডটা শেয়ার করছি, এটা বঙ্কিম রোড সাইড, কিন্তু এই রোড সাইড দিয়েই আমরা ফার্স্ট যেতাম। আমরা 2 বছর এই মার্কেটে আসছি, তবেই আমাদের সমস্ত রোড সাইড আইডিয়া এসেছে। কতগুলো মার্কেট এখনো পর্যন্ত এমনও মার্কেট আছে যেগুলোর ভেতরে আমরা যাইনি, নামটা শুনেছি, যাইনি, তবে চেষ্টা করব। এই হাতেরটা এই 3 পিস গুলো কিরকম রেট আছে? 1050। কিরকম দাম আছে ওইগুলো? 3 পিস এটা 900 টাকা আর ওই 350 টাকা। আচ্ছা, কত পিসের বান্ডেল আছে? 4 পিস। আর এইগুলো? এগুলো আছে 900 টাকা। বিভিন্ন ধরনের দাম। সামনেটা আছে 1100। এইটা 1100, 1250, 1150। আর এই সামনের গুলো সুতির উপরে আছে। কটন আছে, রিয়ন আছে। সমস্ত ধরনের কাজের ওপরে 3 পিস তো অবশ্যই পাওয়া যায়, যেগুলো রেগুলার বাড়িতে ইউজ করে। যারা 3 পিসের ওপর বেশি কাজ পছন্দ করে না, কটনের ওপর পছন্দ করে, সেগুলোও কিন্তু তোমরা এখানে পাবে একদম অল্প টাকার মধ্যে। এখানেও একটাই প্রবলেম, 1 পিস 2 পিস দেবে না। যত পিসের বান্ডেল, বেশিরভাগ 4 পিসের বান্ডেল হয়ে থাকে, তত পিস কালেক্ট করতে হবে। কত এগুলো বলছে? 380, 380 বলছে। যারা XL, XXL, 3XL ড্রেস খুঁজে, তারা কিন্তু এই রোড সাইডকে এলে পেয়ে যাবে। অন্যান্য দিকে এইসব বড় বড় ড্রেস পাওয়া যায় না, কিন্তু এখানে এলে তোমরা একদম ট্রেন্ডিং ড্রেসগুলো পাবে। একই রোড সাইডের ধারে একই রকম ড্রেস, দুটো জায়গায় দু রকমই রেট বলছে, সেগুলো তোমাদেরকে যাচাই করতে হবে। যারা নিউ আসবে তাদেরকে ঠকিয়েও দিতে পারে। এগুলো কি দাম আছে?
1350 আর পা প্যান্ট সেট আছে না এর প্যান্ট নেই আর ওই ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা 14 কত পিসের বান্ডেল নিতে হবে ওগুলো 4 পিস এটা 3 পিস এটা ব্ল্যাক আর হোয়াইট পিসের আর সেইগুলো 950 এত সুন্দর সুন্দর ড্রেস আর আমাদের ভাগ্যের শুধু ড্রেস দেখতেই এসেছি আমরা ওয়াও এই হোয়াইট কালারটা কি দাম আছে 850 এইদিকে একটা রানী কালার আছে এই ড্রেসগুলো কি দাম আছে ওই নীল কালারটা পাজামা আছে পাজামা সব আছে আচ্ছা উপরে জ্যাকেট সিস্টেম জ্যাকেটটা সবগুলো আলাদা আছে জ্যাকেট ছাড়া করতে পারবে জ্যাকেট দিয়েও করতে পারবে এটা হলো বঙ্কিম রোড সাইড এখানে থ্রি পিসের সমস্ত দোকানগুলি শেষ মানে এই রোড সাইডে সমস্ত কিছু সমস্ত ডিজাইনের থ্রি পিস তোমরা পাবে এবার আমরা চলে যাচ্ছি পোড়াহাটের দিকে বা শাড়ির মহলের দিকে এবার আমি যে রোড সাইড ধরে যাচ্ছি এই রোড সাইডে প্রচুর মার্কেট পাবে পোড়াহাট সমবায়িকা হাট গুপ্তি হাট মডার্ন হাট সমস্ত কিছু দেখো প্রত্যেকটি রোড সাইডে চৌরাস্তার মোড় আছে চারিদিকে রোড সাইড বেরিয়ে গেছে এই রোড সাইডটা আমি ধরে যাচ্ছি এই রোড সাইডটা প্রথমে যে ব্রিজের তলাতে দেখিয়েছিলাম সেখান থেকে যে ছেলেদের মার্কেটটা বেরিয়ে এসেছে সেখানেই ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গেলে একই রোড সাইড গুলো একই জায়গায় মিলিত হয়েছে চারিদিকে বেরিয়ে গেছে আছে 40 টাকা 35 টাকা এইগুলো 60 65 70 কোন আছে 20 पे लगाई ना 20 में डॉज बोर्ड में दो छोटा बोर्ड में वाइट ওই টুপিগুলো কি দাম আছে ওইগুলো 40 টাকা পিস 12 পিস নিলেও 40 টাকা পিস পুরো মার্কেটটা ঘুরে নিলেও কোথাও তোমরা এই টুপির মার্কেট পাবে না শুধুমাত্র এই পোড়া মার্কেটের সামনে প্রচুর প্রচুর টুপি শপ প্রত্যেকটি বান্ডেল আছে হচ্ছে মাত্র 20 টাকা থেকে বিভিন্ন কোয়ালিটির টুপি আছে তোমরা এখানে এসে টুপি নিতে পারো তাহলে তো খেলার জার্সি না প্রত্যেকটি রোড সাইড অনেকটা লেখা লং জায়গা নিয়েই মার্কেট বসেছে ক্যামেরার মধ্যে আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি একটা জিনিস আইডিয়া করে নেবে প্রত্যেকটি রোড সাইড একই জায়গায় গিয়ে মিলেছে শুধু প্রত্যেক দিকে 4টি করে রোড সাইড বেরিয়ে আমি যে এই রোড সাইড ধরে যাচ্ছি এর বাম দিকে গুমটি হাট পোড়া হাট সমস্ত কিছু হাট দেখো একই দিনে তার সব জায়গায় ক্যামেরা করা সম্ভব নয় তোমরা চাইলে প্রত্যেকটি জায়গায় ঘুরে ফিরে দেখতে এইখান থেকে ছেলেদের ড্রেসের মার্কেট শুরু হয়ে যায় এইখান থেকেই ওই ডান দিকে চলে গেলেই ব্রিজের তলাতে আবার তোমরা ব্যাক করবে লক্ষ্মী নরসিংহ হাট আবার গুমটি হাট দেখো ভিডিও করতে করতেও আমার এক ব্যাগ ড্রেস কালেক্ট হয়ে গেছে মানে বইতেও পারছি না ভিড়ও আছে আর এদিকে ভাড়ও আছে তো এইভাবে আমি মাথায় নিয়ে নিলাম হাতে হাতে করে দুই বোন আর বইতে পারছি না মাথায় করে নিলে ক্যামেরা করতে একটু অসুবিধা হয়ে যায় তাই আমি মাথাও করে নিতে পারছি না আমি ওই রোড ধরে সোজা চলে যাচ্ছি বড় বিল্ডিং এর দিকে আর এই রোড ধরেই সোজা চলে যাবো শাড়ির মার্কেটে 4টে থেকে ওপেন হয়ে যায় তাই ভোরের দিকে ভিড় না হলেও সকাল 6টা থেকে 7টা প্রচুর ভিড় হয়ে থাকে আর এই জায়গাটায় বেশিরভাগ মানুষ
বস্তাগুলো রাখে, কারণ চারিদিক থেকে ড্রেস কালেক্ট করে এই এক জায়গায় রাখতে সুবিধা হয়। এখানে বস্তাগুলো রাখলে সব জায়গার ড্রেসগুলো ভালোভাবে কালেক্ট করতে পারে। এখান থেকে ডিরেক্টলি রোড সাইড বেরিয়ে গেছে, ওখান থেকেই কিন্তু স্টেশন পর্যন্ত পৌঁছে যেতে পারে মানুষ। এই সপ্তাহে আমি একটু বেশি ড্রেস কালেক্ট করেছি, তাই অনেক জায়গায় ক্যামেরা করতে পারছি না। আমার বস্তাটাও দেখতে পাচ্ছ ভরে গেছে, পুরোটা নিয়ে কভার করাটাও অনেকটাই কষ্ট হচ্ছে। মাথায় নিলেও কি হবে, ক্যামেরাটা হাতে ধরাটাও একটা ব্যাপার। তোমরা দেখে নাও এই রোড সাইডে দুই দিকে কি কি পাওয়া যায়, তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, এখান থেকে ড্রেস কালেক্ট করতে পারো। একটা জিনিস মাথায় রাখবে, যেটা হোলসেল মার্কেট, এখানে হোলসেল দামেই সমস্ত কিছু কোথাও কোথাও একটু রেটের ডিফারেন্স থাকে। তোমরা একটু বুঝতে পারবে যে এখানে এই ড্রেসের রেটটা এতটা যাবে না, একটু কম হতে পারে। এই রোড সাইডে সমস্ত ধরনের এই নেট যে ফ্রকগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমরা পাবে। বড় বিল্ডিং এর ভেতরেও কিন্তু বড় মার্কেট আছে, চাইলে তোমরা ওর ভেতরেও দেখতে পারো। ব্যাপারটাই হলো এটাই, যাদের কাছে কম ব্যালেন্স থাকে তারা কিন্তু প্রত্যেকটি মার্কেটে ঘুরতে পারে না, যখনই যতটা কালেক্ট করে নিতে পারে। সমস্ত মার্কেটে এত সুন্দর সুন্দর ড্রেস আছে যে অল্প টাকাতে মন ভরবে না। এবার বলে রাখি, ব্যবসা করতে হলে এটা নেবো ওটা নেবো তো করলে হবে না। তোমার কি প্রয়োজন, তোমার ওখানে কোন ড্রেস সেল করতে পারবে সেই অনুপাতেই নিতে হবে। এটা হলো হোলসেল মার্কেট, হোলসেল দামে সমস্ত কিছু পাবে, কিন্তু এই নয় যে সমস্ত দোকানদারের কাছ থেকে ব্যবহার একই রকম পাবে। তুমিও যখন ড্রেস কালেক্ট করবে, বিলটা কালেক্ট করবে, রিটার্ন নেবে কিনা সেটা অবশ্যই জেনে নেবে। অনেক ড্রেসের মধ্যে ডিস্টার্ব পড়ে আর অনেক জায়গায় রিটার্ন নেয় না। তখন তুমি তোমার ব্যবসাটাকে ভালোভাবে চালাতে পারবে না, ওখানে অনেক টাকার ধাক্কা খেয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। আরও কি কি জানতে চাও অবশ্যই জানিও। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।